अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामी तापहारिणे। सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। दुष्टस्थिते विनाशानां शक्तिभूते सनातनी गुणास्ते गुणमये नारायणी नमस्तुते। शरणागतदीनाथ परित्राणाय परित्राणपरायणे सर्वशान्तिहरे देवी नारायणी नमस्तुते। प्रणतानां प्रसिद्धं देवी विश्वार्थहारिणी त्रैलोक्यवासिनां सिद्धि लोकानां वरदा भव। বেলুড়মঠের স্বামীজি দুর্গাপুজোর এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল। আজকে হচ্ছে যে ঘন্টি বাজছে, দুর্গা মহাশক্তি বিষয়টা হচ্ছে এবং মহামাধুর্যের প্রতীক। দুর্গা পূজাকে মহাপূজা বলা হয় কারণ দুর্গা পূজা মানে হচ্ছে তখনকার দিনে রাজা রাজাদের যে অশ্বমেধ যজ্ঞ করতেন তাতে যে যেরকম আয়োজন সেটা বলা যায় যে দুর্গা পূজার আয়োজন করাটা সেরকম ব্যাপার। কিন্তু মূলত এই দুর্গাপূজার মূল পূজা উদ্দেশ্য হচ্ছে কিনা শক্তির আরাধনা, শক্তি দেবতার আরাধনাই মূল উদ্দেশ্য এবং সেই কারণেই স্বামীজি বেলুড় মঠে দুর্গা পূজা করলেন। এই শক্তির আরাধনা বা শক্তির পূজার উদ্দেশ্যে শক্তির যে পূজা হবে এবং ঠাকুরের যে কালী পুজো সেটাও সে একই শক্তির আরাধনা। ঠাকুর বারবারই বলছেন যে ব্রহ্ম ও শক্তি অভেদ, পৃথক করা যাবে না। আগুনকে যদি আমরা স্বীকার করি তেমনি তার শক্তিকে, তার দায়িকা শক্তি হচ্ছে অগ্নি। সেরকমই জলকে যদি আমরা স্বীকার করি অর্থাৎ বৃষ্টি কারণী ইন্দ্র হচ্ছে কি করেন না বৃষ্টি দান করেন। বৃষ্টির দেবতা কি হচ্ছেন ইন্দ্র, তার শক্তিকে ইন্দ্রাণী যিনি বৃষ্টি দিচ্ছেন, বৃষ্টিকারিণী শক্তি। যার শক্তির উপর ভর করে ইন্দ্র জগতে জল রূপে বা বৃষ্টি রূপে প্রতীত হচ্ছেন বা বর্ষণ করছেন, তিনি হচ্ছেন ইন্দ্রাণী। পবন যে বায়ু আমাদের, তার দেবতা হচ্ছে পবন, বায়ুর দেবতা। এবং সেই পবনকে যিনি বহন করছেন, বহন করে নিয়ে আসে আমাদেরকে, আমাদের যে পবন শক্তি, যে আমরা যে শীতল অনুভব করি বায়ুর দ্বারা, হ্যাঁ, বা যে পবনের দ্বারা কত তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে, বিশাল ঝড় ঝঞ্ঝিয়েতে সেখানে ইন্দ্র পবনের খেলা আমরা দেখেছি, কত ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সেই পবন দেবতা তার যে শক্তি বহনকারী শক্তি হচ্ছে তিনি হচ্ছে পাবনানী। তাহলে হলো কি জলের হচ্ছে কে ইন্দ্রাণী, বায়ুর হচ্ছে পাবনানী, তেমনি রুদ্র সহকারী দেবতা তার শক্তি হচ্ছেন রুদ্রাণী। তো সেরকম প্রত্যেকে দেবতারই শক্তি হিসেবে বলা হয় যখনই অবতার পুরুষ ধরাধামে আসেন তিনি তার সঙ্গে শক্তিকে নিয়ে আসেন, কারণ
শক্তি বিনা তিনি কাজ করতে পারেন না। সেই জন্য তো শিবের একটি মূর্তি হচ্ছে অর্ধনারীশ্বর, একদিকে অর্ধেক শিব অর্ধেক পার্বতী। সেই জন্যই শক্তির আরাধনা করার উদ্দেশ্যে ঠাকুর যেমন কালী পুজো করলেন, এবং সেই যুগে যে যুগে তিনি কালী পুজো, যে সময়টা তিনি কালী পুজো করলেন, তিনি এইটা অর্থেই আমার যদ্দূর মনে করেছিলেন যে একটা রব উঠেছিল যে এই মাটির প্রতিমা, এটা নিছকই একটা পুতুল, এর পুজো করে কোনো যুক্তি নেই। শ্রীরামকৃষ্ণদেব সেই পুজোর মাধ্যমে নিজের তীব্র আরাধনা দিয়ে, মাতৃ আরাধনা করে এটাই তিনি বোঝালেন যে মূর্তি পূজা নিচেকে কোনো মাটির প্রতিমাকে নয়, তাকে থেকে যদি অন্তর দিয়ে যদি আমরা করে থাকি, তাহলে তিনি চরম ব্যাকুলতার দ্বারা তাকে যদি উপাসনা করা যায়, মায়ের মূর্তি পূজার মধ্যে দিয়ে যে ঠাকুরের ভাষায় চালকলাওয়ালা বিদ্যা, ওইভাবে মূর্তি পূজা না করে সম্পূর্ণরূপে মায়ের কাছে নিজেকে সারেন্ডার করে তাকে দর্শন পাওয়ার উদ্দেশ্যে মা যদি থাকেন তাহলে তিনি কোথায়, এবং সেই দর্শনের উদ্দেশ্যে তীব্র ব্যাকুলতার দ্বারা মাকে যদি আরাধনা করা যায়, সেটি অবশ্যই তিনি তাকে দর্শন দেন। এবং ঠাকুর সেটাই করে দেখালেন এবং করলেন যে মৃন্ময় মূর্তি চিন্ময়তে রূপান্তরিত করলেন। এবং সেই মূর্তি ছিল, যাকে আমরা এটা আলোচনা করেছি, কিন্তু এই কথাগুলো বারবারই আসবে। এবং সেই মূর্তি, যেই মৃন্ময় মূর্তি যে চিন্ময় হলেন, সেটাকে চির জাগ্রত রাখার জন্য তার অহর্নিশ তপস্যা চলতে লাগলো, এবং সেটা তিনি মাকে ইচ্ছামতো দর্শন, অর্থাৎ মায়ের সঙ্গে যেন ছেলে যেরকম ঘরে বাস করে, সেরকম শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মা ভবতারিণী মা ওইভাবে বাস করতেন। তার সঙ্গে খাচ্ছেন, তাকে তিনি দেখছেন যে তিনি চুল খুলে পশ্চিম দেশের মেয়ের মতন সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়ে চুল খুলে গঙ্গা পরিদর্শন করছেন, কলকাতা দর্শন দেখছেন। তো এই সমস্ত তার তিনি, এবং অহরহ তার এটা ঘটত। এবং মাকে সাক্ষাৎ তিনি যখন যেতেন, মায়ের সাক্ষাৎ সেখানে অনুভূত অবস্থান তিনি সেটা অনুভব করতেন। এবং হৃদয় বলছে ঠাকুরের পুজো যখন করতেন, যেন সেখানে দিয়ে গেলে গাটা ছমছম করতো, মানে একটা ভাব, স্পিরিট সেখানে সবসময় যেন একটা কাজ করতো, যেন একটা দিব্য ভাব একটা সেখানে বিরাজ করছে, বা সেখানে অবস্থান করছেন। পরিবেশটা পুরো এরকম অন্যরকম হয়ে যায়। ভগবান সেখানে অবস্থান করেন, সেখানে বাতাবরণ সমস্ত কিছু অন্য রূপ ধারণ করে। তাই বলছে এই শক্তির আরাধনার উদ্দেশ্যই হচ্ছে এই দুর্গা পূজা। চণ্ডীতে আমরা পাচ্ছি, চণ্ডীর 10ম অধ্যায়, 13টা অধ্যায় আছে। 10ম অধ্যায় চণ্ডীতে আছে, দেবী সঙ্গে যখন শুম্ভ, যে শুম্ভাসুর, যে শুম্ভ নিশুম্ভ 2 ভাই, শুম্ভ অসুর যুদ্ধ যে বলা বলে পুদষ্টে তন্মা দুর্গে গর্ভম আবহ अन्यासं बलम आश्रित যুদ্ধ সে অতিমানিনী। বলছেন যে তুমি বড় গর্বে উদ্ধতা দুর্গা, তাকে মাকে কটাক্ষ করে বলছে তোমার তো নিজস্ব কোনো বল নেই, তুমি অন্যান্য দেবতাদের শক্তির দ্বারা তুমি শক্তিশালী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো। সুতরাং তোমার এই যে উদ্ধত বলের গর্বে উদ্ধত হচ্ছে, যেহেতু এটা তোমার সাওয়া পায় না, তুমি গর্ব করো না।
কারণ অন্যান্য দেবীর শক্তিতে শক্তিময় হয়ে অতি গর্ব ভরে তুমি যুদ্ধ করছো, অর্থাৎ তোমার নিজস্ব কি শক্তি আছে? সমস্ত দেবতারা তোমাকে দিয়েছে, তাই তোমার শক্তি। যেমন সূর্যের আলোকে চন্দ্র যেমন আলোকিত হয়, সেইভাবে বলতে চাইছে যে তোমার তো নিজস্ব কোনো শক্তি নেই, তুমি অন্যের শক্তিতে শক্তিমান হয়ে তুমি আজকে যুদ্ধ করছো। শুম্ভাসুরের এই উক্তিতে দেবী বলছেন, ঐকবাহং জগৎ অত্র জগতি অত্র দ্বিতীয়া কা মমাপরা পশ্যিতা দুষ্টময়ীব বিশ্বন্ত মদ বিভূতয়ে। বলছে, হে দুষ্ট, নিশুম্ভকে অসুরকে বলছেন, জগতে আমি এক এবং অদ্বিতীয়। তুই যে বলছিস যে বিভিন্ন বিভিন্ন শক্তি দ্বারা আমি শক্তি আমার উপর দিয়ে আমাকে সাপ্লাই করেছে, বা আমি তার দ্বারা আমি সেই শক্তির উপর ভর করে তোর সাথে যুদ্ধ করছি, তা নয়। আমি হলাম এক এবং অদ্বিতীয়, আমি ভিন্ন, দ্বিতীয় আর কি আছে বলে দেবী তাকে দেখাচ্ছেন। এই দেখ, আমার মধ্যে সমস্ত দেব দেবী, বিভূতি রূপিণী সমস্ত দেব দেবী আমাতেই আবার লয় হচ্ছে। এই যত দেব দেবী দেখছিস, সব আমার শরীর থেকেই তারা নিষ্কৃত হয়, আবার আমার থেকেই লয় হয়। আমি তাদের উৎসস্থল, আমি তাদের। আবার দেবী বলছেন, অহং বিভূত বহুবিহ রূপৈর্যদ অস্থিতা আস্থিতা তৎসংহৃতং ময়ি কেব তিষ্ঠ ম্যাজো স্থিরো ভব। আমার এই বিভূতিতে আমি যে নানা রূপে বর্তমানে ছিলাম, আমার বিভূতিতেই বিভিন্ন দেবদেবী সব সৃষ্টি হয়েছে, বর্তমান ছিলাম। দেখ, এই সমস্ত রূপ আমি আবার আমার শরীরে প্রত্যাহার করে নিচ্ছি। আমি এখন এক হয়ে গেছি, একাই আছি। সুতরাং তুই যে বলছিস যে সমস্ত দেবদেবীর শক্তির ও থেকে আমি আমি বলে বলিয়ান হয়েছি, তা নয়। তারা সব আমার থেকেই সৃষ্ট, ও তাদের ইচ্ছা মতো আমি তাদেরকে আবার নিজের মধ্যেই সব আবার প্রবেশ করিনি, প্রত্যাহার করিনি। তাদেরকে ইচ্ছা মতো তাদের কার্যে নিয়োগ করি, প্রয়োজনে আবার তাদেরকে আমি আমার মধ্যে গুটিয়ে দিই। সুতরাং যে সমস্ত দেবদেবী বাইরে দেখছিলিস, তারা সব দেখ আমার মধ্যে প্রত্যাহার করলাম, এখন আমি একাই। অতএব আর তুই, হে দুষ্ট, আর বেশি কথা না বলে তুই যুদ্ধের জন্য স্থির হ। চণ্ডীর মতে এটাই যে সব দেবতার শরীর থেকে বিকীর্ণ পুঞ্জ, কারণ দেবতারা কেউ একা বা পেরে উঠছিল না, বা অন্যান্য সবাই মিলে করেও হচ্ছে না। সেই জন্য সমস্ত শক্তি মিলে, সেই শক্তি যেহেতু শক্তি মিলে একটি রূপ পরিগ্রহণ করলো, যে কিনা তাদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। তাই দেবতার শরীর থেকে বিকীর্ণ পুঞ্জীকৃত অতুলনীয় তেজরাশি একত্র হয়ে যে নারী মূর্তি রূপ পরিগ্রহ করলো, তিনি কিনা তিলক পরিব্রাপ্ত করলেন, তিনি হচ্ছেন দেবী। এখন প্রশ্ন হতে পারে, কেন দেবতা নয়, দেবী কেন হলো না, কেন নারী রূপ হতে গেল? কারণ নারী হচ্ছেন শক্তির প্রতীক। যেহেতু শক্তি এখানে দেবতাদের শক্তি মিলিত হয়ে একটি রূপ তৈরি হচ্ছে, সেটি যেহেতু শক্তি, সেটা নারী। পুরুষ কখনই সেটা হবে না, পুরুষ প্রকৃতি। তেমনি ব্রহ্ম শক্তি, তেমনি শক্তি মানে হচ্ছে নারী। নারীর প্রতীক হচ্ছে, শক্তির প্রতীক হলো নারী। তাই সকল দেবতা শক্তি নারী রূপে প্রকাশিত। আমাদের প্রত্যেকের মধ্যে যে শক্তিটা আমরা বাহুবলী যেটা দেখাই, সেই বাহুবলের পেছনে কি আছে? মাতৃশক্তি বা নারী শক্তি কাজ করছে।
শক্তি যখনই ইউজ হচ্ছে তারপরে সেটা হচ্ছে নারী শক্তি। তাই বলছেন সকল দেবতার শক্তি হলো নারী রূপে প্রকাশিত। বঙ্কিমচন্দ্র যেটা বলেছেন, দেবতা আপন ক্ষমতার দ্বারা আপনার করণীয় কাজ আপনার বুঝবার চেষ্টা করবেন। দেবতারা আপনার ক্ষমতার দ্বারা, নিজে নিজে ক্ষমতা, আপন ক্ষমতার দ্বারা আপনার করণীয় কার্য নির্বাহ করেন। সেই ক্ষমতা থেকে নাম হলো শক্তি। সেই ক্ষমতার নামই হচ্ছে শক্তি। যেমন যেটা বলা হচ্ছিল, অগ্নি যেমন তার দায়িকা শক্তি, অগ্নি যে দহন করেন যে শক্তি, সেটাকে বলা হচ্ছে তার শক্তি। সেটা কিভাবে প্রকাশ হচ্ছে না, স্বাহা। সেটা তাকে আমরা, তার নাম হচ্ছে স্বাহা। তেমনি ইন্দ্র বৃষ্টি দান করছেন, সেই বৃষ্টি দানের পিছনে যে শক্তি, তিনি হচ্ছে ইন্দ্রাণী। পবনানী কিছু বলা হলো। মহিষাসুর মর্দিনী নারী রূপে দেবতাগণের সম্মিলিত শক্তির প্রতীক। এটা সমস্ত আমরা এটা মহালয়ার সময় আলোচনা করেছিলাম। তো বিশ্ব ব্রহ্মাণ্ডে এক ও অদ্বিতীয় এই শক্তি বর্তমান। বেদে যেটা ব্রহ্ম শক্তি বলা হচ্ছে, সাংখ্যে সেটাকে বলা হচ্ছে কি, পুরুষ প্রকৃতি। বর্তমান বিজ্ঞানে দেখুন একই কথা আসছে, কি হচ্ছে, জড় ও শক্তি, ম্যাটার অ্যান্ড এনার্জি। সুতরাং কোন পৃথক কিছু নেই। আর প্রাচীন যুগে যা বলা হতো বর্তমান যুগে সে একই। ঠাকুর যেমন বলছেন, সাপ হেললে দুললে শক্তি, স্থির হয়ে থাকা মানে কি, জড়। হেললে দুললে মানে কি, এনার্জি প্রকাশিত হচ্ছে। যেমন ধরুন লাইটটা স্থির হয়ে আছে, তখন সেটা জড়। আবার যেই বিদ্যুৎ শক্তি, এই যে শক্তি বললাম, ওই হচ্ছে কিনা সেই, তখন সে লাইটটা কাজ করে উঠলো, জ্বলে উঠলো। এই বিদ্যুৎ শক্তির প্রভাবে ইলুমিনেশন হলো, তখন সেটা হয়ে গেল কি, শক্তি। তো বৈদ্যুতিক শক্তি সেটা বলা হচ্ছে। সেটা বলছে যে যে আধুনিক বিজ্ঞানে বলা হচ্ছে ম্যাটার ও এনার্জি, জড় ও শক্তি। তত্ত্বের দিক দিয়ে এগুলো খুবই সামঞ্জস্যপূর্ণ। তন্ত্রের যে চিন্তা শিব ও কালী, এটাও একই ভাব, একই তত্ত্ব প্রকাশ করছে। অলৌকিক দেবদেবী ও লৌকিক পুরুষ স্ত্রী, পতি পত্নী সবই এই তত্ত্বের মধ্যেই এসে যায়। রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি, সেটাও একই। কৃষ্ণ এবং রাধা হচ্ছে তার শক্তি। যেমন আমার বলা হয়, যখন অবতার পুরুষ এসেছেন, রাম অবতার পুরুষ যখন আসেন, তার শক্তি সঙ্গে নিয়ে আসেন। রামচন্দ্র এসেছিলেন দেবী সীতাকে নিয়ে, কৃষ্ণ এসেছিলেন রাধিকাকে নিয়ে, তারপরে চৈতন্য দেব এসেছিলেন বিষ্ণুপ্রিয়া। এরকম ভাবে ঠাকুরের সঙ্গে এসেছিলেন মা শারদা। এরকম সিরিজ দেখা যায়। তো এনারা ওই শক্তি বিনা কাজ করতে পারেন না। এবং সেটা যে কতটাই প্রমাণিত, সেটা আমরা ঠাকুর মায়ের দিয়ে দেখছি। ঠাকুর যে ভাব জগতের বুকে দিয়ে গেলেন, সেই ভাবটা মা ধারণ করে 34 বছর ধরে সেই শক্তি রূপিণী মা শারদা 34 বছর ধরে সেই ভাব জগতের বুকে প্রচার করলেন। কি ভাব না, মাতৃভাব। এটা আমরা আগে বলেছি। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্ব যা বলছে সেই তত্ত্বের সঙ্গে এটা খুব মিলে যাচ্ছে। নারীর মোহিনী রূপ, স্ত্রীত্ব, মাতৃত্ব সবই দেবতার শক্তিরই বহিঃপ্রকাশ। যখন দেবতারা স্বর্গকে, রাজ্যকে, প্রথমে তো অসুরদের পরাক্রমের কাছে পরাজিত হয়ে তারা
স্বর্গরাজ্য ত্যাগ করতে হলো। তারপরে দেবীর কৃপায় আবার পুনরায় স্বর্গরাজ্য ফিরে পেল। কিন্তু তখন তারা ভাবতে লাগলো যে আমরাই এই স্বর্গরাজ্য জয় করেছি। আসলে তো তা নয়, শক্তির দ্বারাই তাদের এই জয়টা হয়েছে, তাদের নিজস্ব কোনো কৃতিত্ব সেখানে নেই। এই অহংকারে তারা যখন অত্যন্ত উন্মত্ত, তখন ব্রহ্ম তাদের বিভিন্ন রূপে তাদের সামনে উপস্থিত হলেন। ডিসগাইজ রূপে তিনি এলেন, এটা দূরে থেকে একটা অপূর্ব রূপ ধারণ করে এলেন তাকে কাছে। তখন ইন্দ্র সেটা দূর থেকে দেখে প্রথমে অগ্নিকে পাঠালেন। অগ্নি গেলেন, বলছে হে মহাত্মা, আপনি কে, আপনার পরিচয় কি? তো উনি নিজের পরিচয় না দিয়ে উল্টে অগ্নিকেই প্রশ্ন করলেন, আপনি কে? বলে লোকে আমাকে অগ্নি বলে, আমি সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দিই আমার দহন শক্তির দ্বারা। বলে আচ্ছা, আপনার এত তেজ? বলে হ্যাঁ। বেশ গর্বের সঙ্গে বলছে। তখন তিনি তার সামনে একটা তৃণকে সামনে ধরলেন, বলে এটা যদি পুড়িয়ে দিন তো। অগ্নি তার সমস্ত যতটা শক্তি প্রয়োগ করে, ক্ষেত্রে কম শক্তি, প্রথমে তাই শুরু কিন্তু কিছুতেই হলো না। তখন তার মধ্যে যতটা শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে তিনি তিনের অগ্রভাগ পর্যন্ত ছুতে পারলেন না, পোড়াবা তো দূরের কথা। তখন নথি স্বীকার করে ফিরে এলেন স্বর্গরাজ্যে, ইন্দ্রের কাছে ফিরে এলেন। ইন্দ্রকে এসে বললেন যে আমি পরাজিত, আমার দ্বারা উনি কে আমি চিনতে পারিনি, উনি আমাকে এই বলেছিলেন, আমি করতে পারিনি। এটা কেন অবশ্যই আছে, আপনি দেখাতে পাবেন। তারপর যখন বায়ুকে পাঠানো হলো, বায়ু গেলেন, বায়ুকে সেম প্রশ্ন জিজ্ঞেস করলো বায়ু। তো উনি সে উত্তর না দিয়ে বলে আপনি কে? বলে আমি হলাম পবন। ঠিক আমি জগতের যাবতীয় কিছু নিমেষের মধ্যে উড়িয়ে নিয়ে চলে যেতে পারি। আমরা জানি বায়ুর কি ক্ষমতা। বিভিন্ন রকম যখন ঝড়ো ঝঞ্ঝার মধ্যে আমরা পড়ি, তখন কি তাণ্ডব লীলা হয় সেটা আমরা জানি। তো সেই বায়ু এলো, এসে বললাম ঠিক আছে, আপনি এটাকে অনায়াসে নিয়ে চলে যেতে পারবেন। হ্যাঁ, কিছু ব্যাপার না। এমন বায়ু এমন ভাব দেখালো যে তার এটা সামান্য শক্তি প্রয়োগই হয়ে যাবে। তিনি সমস্ত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু কিছুতে তিনি ওই তৃণটিকে সামান্যতম স্থানচ্যুত করতে পারলেন না। তিনি নতি স্বীকার করে বলেন আমি লজ্জিত, করে চলে গেলেন। এইভাবে যখন চলছে তখন স্বয়ং ইন্দ্র, দেবরাজ ইন্দ্র তার কাছে এগিয়ে আসলেন। তখন তিনি ইন্দ্রের কাছে নিজেকে লুকিয়ে নিজের পরিচয় দিলেন না। নিয়ে সেখানে আমরা দেখছি ওই ব্রহ্ম কিসের রূপ নিচ্ছেন না, উমা হৈমবতী। দেখুন আবার দেবী রূপ, কোন পুরুষ রূপ নিচ্ছেন না, উমা হৈমবতী রূপে মাধ্যমে তিনি বললেন দেখো ওরা এতটাই দেবতারা, তারা যুদ্ধ জয়ের গরিমাতে এতটাই তারা নিজেরা আনন্দে আপ্লুত, আনন্দে ভাসছে, তারা ভুলে গেছে যে তাদের কোনো শক্তি দিয়ে জয় হয়নি, এটা ব্রহ্ম শক্তির দ্বারাই এই জয়টা হয়েছে।
সুতরাং ওদের এইভাবে মিথ্যাচার করাটা ঠিক নয়। সেটা উমা হৈমবতী রূপে ইন্দ্রের কাছে নিজেকে তুলে ধরলেন এবং বললেন যে ওদেরকে নিষেধ করো। তো সেখানে আমরা দেখছি সেই শক্তি ইন্দ্রের কাছে এসে তার স্বরূপ প্রকাশ করছেন। মহাপরাক্রমশালী মহিষাসুর নিধনে ব্রহ্মাদি সকল দেবতার সম্মিলিত শক্তি মহাশক্তি দুর্গা রূপে প্রকটিত হয়েছেন। চণ্ডীতে বর্ণিত দুর্গার প্রধান শক্তি হচ্ছে কিনা মাতৃরূপ। সৃষ্টি স্থিতি বিনাশ বা প্রলয় তত্ত্বেও এই মাতৃরূপ খুবই তাৎপর্যপূর্ণ। তিনি যেমন সৃজন করেন, পালন করেন, আবার সংহার করেন। সৃষ্টি করছেন, পালন করছেন, আবার সংহার করছেন। এগুলো কিন্তু ব্রহ্মা, আমরা বলি ব্রহ্মা সৃষ্টি পালন হচ্ছে বিষ্ণু, সংহার করছে শিব। কিন্তু এদের প্রত্যেককে, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, এই প্রত্যেককে তিনি এই কর্ম করার জন্য নিয়োজিত করেন। এদের পিছনে কিন্তু এরা যে সৃষ্টি পালন এবং সংহার করছেন, সেটাও এই মাতৃশক্তির নির্দেশেই। তিনি যেমন সৃজনতে বলছেন শক্তি রক্ষা করেন, নিধনকারী শক্তিও তার। বাংলার যে শাক্ত পদাবলিতে এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা রয়েছে, সেখানে আমরা অনেক ব্যাখ্যা পাই যে মা কালীর পদতলে যে শিব, সেটা আসলে প্রকৃত শিব নয়। তাহলে কি না, লিখেছেন সর্বরূপী শিবা। অর্থাৎ অসুররা দেবীর পদাঘাতে বা পায়ে তলায় পেষ্টন হয়ে তারা মৃত হয়েছে, এবং সেই সবগুলি দেবীর মাহাত্ম্য বিকাশের জন্য তার পদস্পর্শে সেই অসুরগুলি কিনা তার যে শিবত্ব সেটা বিকশিত হচ্ছে। অর্থাৎ তার শুভ বুদ্ধি, জ্ঞান ও চৈতন্যের উদয় হচ্ছে। এটা মনে রাখতে হবে যে কালীর পদতলে যে শিব আছেন, সেটা যে প্রকৃত যে আমরা শিব তিনি নন। এরা হচ্ছে না যে সমস্ত অসুররা মায়ের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, সেই অসুররা মায়ের পদতলে পিষ্ট হয়ে মায়ের মহিমা, মায়ের পদস্পর্শে তাদের সমস্ত যে পাপ সেটি হরণ হয়ে গিয়ে তারা দেবতার রূপান্তর শিব রূপ ধারণ করলো। দেবীর পদস্পর্শে শিবত্ব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ তার দেবত্বের বিকাশ হয়েছে। তার মধ্যে যে দেবত্ব গুণগুলো ছিল সেটা মায়ের পদস্পৃষ্টে সেগুলো সমস্ত সংগৃহীত হয়েছে, এবং দেবীত্ব ভাবটি সেখানে প্রকাশ করছে। শিবত্ব প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এখানে দেবত্বের বিকাশ হয়েছে, শুভ বুদ্ধি, জ্ঞান ও চৈতন্যের উদয় হয়েছে। অর্থাৎ একটি যেন মা তাদের কর্মফলে অসুর হয়েছে, এখন মায়ের পদস্পর্শে পৃষ্ঠ হয়ে মা তাদের কৃপা করে তাদেরকে উদ্ধার করে দিচ্ছেন, শিবত্ব প্রাপ্তি হয়ে যাচ্ছে। তাই বলছে শুভ বুদ্ধি, জ্ঞান ও চৈতন্যের উদয় হয়েছে। রামপ্রসাদের একটি গানে আছে, শিব নয় মায়ের পদতলে, ওটা মিথ্যা লোকে বলে। শিব নয় মায়ের পদতলে, ওটা মিথ্যা লোকে বলে। দৈত্য বেটা ভূমে পড়ে, মা দাঁড়িয়ে তার উপরে।
মায়ের পদস্পর্শে দানব দেহ শিব রূপ হয় রণস্থলে। তো এই কথাটাও রামপ্রসাদী তার গানে বলছেন যে এটা কত ন্যাকা হয়ে শিবের বুকের উপর দাঁড়িয়েছে, একটি গান আছে। দেখা বলছেন শিব নয় মায়ের পদতলে, ওটা মিথ্যা কোনো এক লোক বলে বলছেন। দৈত্য বেটা ভূমে পড়ে মা দাঁড়িয়ে তার উপরে, মায়ের পদস্পর্শে দানব দেহ শিবরূপ হয়ে হলো রণস্থলে। এই সাত্ত্বিক দৃষ্টিটি বড় সুন্দর ও তাৎপর্যপূর্ণ। অর্থাৎ শক্তির উপরই মায়ের কৃপায় অতি দুর্জন ব্যক্তি, অত আসরিক প্রকৃতি যাদের, সেটাও তিনি সংহার করতে, সেটাও তিনি সেটা নাশ করে দিচ্ছেন, করে তার মধ্যে যে দেবত্ব সেটা বিকাশ করে তাকে উদ্ধার করছেন। ঠাকুরের একবার ঠাকুর যখন কাশিতে যাচ্ছিলেন, মণিকর্ণিকা ঘাট দিয়ে যখন পার হচ্ছেন, তখন তা দর্শন হচ্ছে যে সাক্ষাৎ শিব প্রত্যেকটি শবের কানের কাছে এসে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন। আর মা কি করছেন? সাক্ষাৎ জগদম্বা তিনি করছেন যে আমাদের শরীরে যে সূক্ষ্ম স্থূল স্থূল সূক্ষ্ম কারণ, এই যে তিনটি স্টেজ আছে, এই সূক্ষ্ম স্থূল শরীর যেগুলো দ্বারা আমাদের আমাদের যে বিভিন্ন রকম আমাদের অবস্থা চলে, সেইগুলোকে যে একটা গ্রন্থি দিয়ে বাঁধা আছে, যখন আবার এই শরীরটা ম্যানিফেস্ট করবে তখন সেগুলো আবার কাজ করতে শুরু করবে। তো সেইটি তিনি তার যে বলা হচ্ছে যে অর্গল বলা হচ্ছে, তো সেগুলোকে তিনি খুলে দিয়ে কি করছেন না অখণ্ডের ঘরে প্রেরণ করছেন, অর্থাৎ মুক্ত করে দিচ্ছেন। সে একই মায়ের পদতলে পিষ্ট অসুররা মায়ের চরণ স্পর্শে তাদের আসরিক ভাব কেটে গিয়ে কি হচ্ছে, তাদের মধ্যে যে দেবত্ব সেইটি পরিষ্কার উঠে উঠছে, শিবত্ব প্রাপ্ত হচ্ছেন। আবার দেবাসুর যুদ্ধ তো কেবল বাইরে নয়, এখন এবারে যেটা হচ্ছে এই যে দেব ও অসুরের যুদ্ধটা, সেটা কেবল বাইরের শত্রু নিধন করলাম ব্যাস, তারপরে বিভিন্ন রকম, সেটা না, বাইরের শত্রুকে নাশ করাটা এবারে নয়। ঠাকুর এবার হচ্ছে কি আমাদের মনের ভেতরেই কি আছে, দানব বা অসুরিক আর সুর অসুর। সুর মানে হচ্ছে দৈব শক্তি, অসুর মানে হচ্ছে আসরিক শক্তি। এই সুর অসুর যে দুরকম শক্তি আছে সেটারই এবারে যুদ্ধ, অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ যুদ্ধ। কেবল বাইরের যুদ্ধটাতেই সম্পূর্ণ নয়, মানুষের অন্তর প্রকৃতিতে চলেছে অবিরাম এই সুর অসুরের সংগ্রাম। মানুষ বা দৈত্য বা দানব সকলের মধ্যেই কি আছে, দেবত্ব বা শিবত্ব আছে, এবং তারা যদি চায় সেখানে পৌঁছতে পারে। আমরা এটা তো বহু উদাহরণ আছে, আমরা দেখছি যে যদি তার আন্তরিকতা থাকে তিনি মনুষ্যত্ব থেকে দেবত্বে যেতে পারবেন, আর অসুর যদি চায় সেও প্রথমে মানুষ হবে, তারপর সেখান থেকে দেবত্বে রূপান্তরিত হবে। মানুষ শব্দ অর্থ হচ্ছে যার মান এবং হুঁশ দুই আছে। তা মানুষ বা দৈত্য বা দানব সকলের মধ্যে দেবত্ব শিবত্ব সবসময় বিরাজ করছে, এবং এই স্বরূপত হলো গেলে শিব। কিন্তু তার ভিতরে আসরিক ভাব ও শিবত্বকে ঢেকে রেখেছে। শক্তির উপরে মায়ের কৃপায়
যদি হয় তাহলে ভিতরের আসরিক ভাবগুলি চলে যায় এবং সেখানে শিবত্ব প্রাপ্ত হয়। তখন মানুষ বা অসুর যে নামে আখ্যাত হোক না কেন, সে তার স্বরূপ দেবত্ব লাভ করবে। জীবের অন্তঃকরণের সুর অসুরের সংগ্রাম ইংরেজি সাহিত্যে বিখ্যাত লেখক লুইস স্টিভেনসন সৃষ্টির চরিত্র ডক্টর জ্যাকলি ডক্টর মিস্টার হাইড এর কথা মনে করিয়ে দেয়। এই দুই তান্ত্রিক চরিত্রের অন্তরক। অন্তরে যে মানুষের অন্তঃকরণ সুর অসুর বা দেবত্ব পশুত্বের নিরন্তর দ্বন্দ্ব চলছে, সেটা তিনি সেখানে স্পষ্টভাবে ফুটে তুলেছেন। এই আমাদের এবারে সেই আমাদের মধ্যে যে গীতা দিয়ে দেখা যায় যে দৈব অসুর সম্পদের কথা বলা হয়েছে, দৈব লাভ করতে গেলে আমাদের কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেগুলো করলে পরে আমরা আমাদের মধ্যে যে দেবত্ব গুণ আছে বাইরে থেকে আনতে হবে না। এটা এরকম নয় যে বাইরে থেকে হায়ার করতে হবে, আমাদের ভেতরেই আছে দৈব গুণগুলো, আসলে গুণগুলো আমাদের ভেতরে আছে। যখন যেটা পার্সেন্টেজ বেশি হয় তখন সেটা ফুটে ওঠে আমার শরীর মন দিয়ে। যদি আমি মানুষের ক্ষতি করতে 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 এমন অবস্থা দ্বারা হয় এবং আমি যে মানুষের ক্ষতি করছি এই বোধটাই হারিয়ে ফেলি, আমার সেই চিন্তা শক্তিটা সম্পূর্ণ হারিয়ে যায়। তখন সেটা হচ্ছে কিনা আসলে আবার অন্যের খারাপ করব ভাবতে গেলে নিজের মনের মধ্যে একটা একদম ধিক্কার আসে। এই যে করতে থাকে সে মানে চিন্তার দ্বারাও তার ক্ষতি হতে পারে। সেই বলছিল অহিংসা বলা হচ্ছে, শুধু জীব হত্যা নয়, চিন্তার দ্বারাও যাতে তার কোনো অমঙ্গল না হয়, এটাও হচ্ছে একটা হচ্ছে দৈব গুণ, যে আমি তার অমঙ্গল চাইবো না। যখন সেটা চাই তখন সেটা আসুরি, আর যেটা যখন চাইবো না সেটা হচ্ছে দেবতা গুণ। এটাই এই অন্তর্জগতের এই যুগে হচ্ছে কিনা অন্তর্জগতের যুদ্ধ। এই ক্রমান্বয়ে আমরা যতই এটার দিকে এই আসরিক ভাবকে সাপ্রেস করে যত আমাদের সুর ভাব জেগে উঠবে, ততই আমরা দেবতার দিকে এগিয়ে যাব। তাই বলা হচ্ছে যে প্রাচীন পুরাণে 33 কোটি দেবতার কথা বলা হয়েছে। এই সংখ্যা যে সমকালে পৃথিবীর জনসংখ্যা নয়, তা কি কেউ জোর করে বলতে পারে যায়? 33 কোটি তখনকার দিনে দেবতার কথা বলা হচ্ছে। 33 কোটি দেবতার প্রতি তোমার যে বিশ্বাস থাকে আর নিজে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে কখনই তুমি ভগবানের কাছে পৌঁছতে পারবে না। আচ্ছা, নিজের 33 কোটি, এটা স্বামীজি যেটা বলছেন, এই 33 কোটি দেবতা এটা এমন একটা বলেছেন, তেমনি 33 কোটি দেবতা মানে প্রত্যেকটা তখনকার দিনে যে এক একটা মানুষকে দেবতা, তার যে দেবত্ব গুণ বিকাশ করলেই সে দেবত্ব হলো। এবং এই 33 কোটি বলতে এই 33 কোটি যে জনসাধারণ, তাকেই যে বলা হচ্ছে না, তা সেটাও হচ্ছে, তাকেই তো বলা হচ্ছে, এটা ধরা নেই যেতে পারে। এবং তাদের মধ্যে যে দেবত্ব গুণ আছে, তোমাদেরকে সেই দেবত্ব গুণগুলোকে জাগ্রত করাটা কি হচ্ছে আসল কথা। এবং সেটা যখন যারা এরকম এই বিরোধিতা করেছে, তারা হচ্ছে কিনা দেবত্ব গুণ প্রকাশ না করে এই মানুষের মধ্যে যারা বিভিন্ন রকম ঠকবাজের কাজ করেছে, অর্থাৎ তার রাসায়নিক গুণ জাগ্রত হয়েছে, তারা তো অসুরে ধরে চলে গেল। সুতরাং এই 33 কোটি যে দেবতা বলা হচ্ছে, এটা সেই যুগের, এখন তো 130 কোটি বা 40 কোটি হয়তো বলা যেতে পারে এত দেবতা। তার মানে কি জনসাধারণকে আমরা বলছি যে তাদের মধ্যে যে ব্রহ্ম, সেই ব্রহ্মটাকে জাগ্রত করার জন্য
এটাকে বলা হচ্ছে যে 140 কোটি দেবতা। তাই এটা কি না, তাদের মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্ব গুণের বিকাশের জন্যই তাদেরকে প্রেস করা হচ্ছে, তাদেরকে আরো বড় করে দেওয়া হচ্ছে, তারা যেন নিজের দেবত্ব গুণকে তাদের মধ্যে বিকশিত হয়। শিব ও দুর্গা ও কালী নিয়ে স্বামী বিবেকানন্দের যে মানস কন্যা ভগিনী নিবেদিতা সুন্দর ধ্যান ধারণার কথা আমাদের জানা আছে। একবার তিনি তার প্রিয় বান্ধবীকে লেখেন, কালী সম্বন্ধে একটা নতুন ভাব মনে জেগেছে। মায়ের পদতলে শায়িত শিবের ঢুলু ঢুলু চোখ দুটি মায়ের দৃষ্টির সঙ্গে মিলেছে কি করে তাই দেখছিলাম। কালী ওই সদাশিবের দৃষ্টির সৃষ্টি, নিজেকে আড়ালে রেখে সাক্ষী রূপে তিনি দেখছেন দেবত্ব শক্তিকে। শিবই কালী, কালী শিব। মানুষের মনে বিপুল শক্তির আলোড়ন চলছে, তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেবতার এই রূপে। এই কি সত্য? অর্থাৎ মানুষকে দেবতাকে সৃষ্টি করে। তাই ভাবি বিশ্বের রহস্য কোন রহস্যময় লীলাচাতুরীর হালকা অন্যায় থাকা। এটি নিবেদিতার প্রিয় বান্ধবীকে লিখছেন আর কি। কালীর মধ্যে একটা কালী ভাবের উপর নতুন তার একটা ভাব জেগেছে, যে মায়ের পদতলে যে শায়িত শিব, তার দেখবেন চোখগুলো একটু বন্ধ বন্ধ হয়ে আসছে, আচ্ছা এরকম ছবি দেখা যায়, সেটা যেন মায়ের দৃষ্টির সঙ্গে মিলছে বলে মনে হয়। বলছেন কে এই লাস্যময় নারী? দুর্গা কালী প্রভৃতি যে নামই তাকে ডাকা হোক না কেন, ইনি সেই মহাশক্তির প্রতীক। নিবেদিতা গুরু স্বামী বিবেকানন্দ মহা বৈদান্তিক হয়েও ঈশ্বরের এই শক্তির উপরই অস্তিত্বকে অস্বীকার করতে পারেননি। প্রথমে কিন্তু অস্বীকার করেছিলেন, কারণ আমরা দেখছি উনি এবং রাখাল, পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি, এরা দুজনেই ছাত্র অবস্থা থেকে ওই ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। ব্রাহ্ম সমাজে যেটা আছে আমরা আগেই বলেছি, তারা মূর্তি পূজাকে অবজ্ঞা করতো, মানত না। নরেনের কিছু আগে রাখাল রামকৃষ্ণের সান্নিধ্যে আসে এবং ঠাকুরের এই মাতৃভাব, মাতৃ পূজা দেখে তিনি, যদিও তিনি ব্রাহ্ম সমাজে যেতেন, কিন্তু তার এই মাতৃভাব এবং মাতৃ পূজা দেখে উনি অত্যন্ত সমৃদ্ধ হন এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে তিনি মন্দিরে যান, মাকে গিয়ে প্রণাম করেন। যেটা তারা ব্রাহ্ম সমাজে যেটা অস্বীকার করেছিল, এখানে তিনি সেটা পারলেন না ঠাকুরের সান্নিধ্যে এসে। নরেন্দ্র যখন দেখলেন যে রাখাল ওখানে গিয়ে এরকম করছে, বলছে তুই ভাবের ঘরে চুরির মতো, ওখানে তোরা বলেছে মূর্তি পুজো অস্বীকার করবে, আবার এখানে সে প্রণাম করছিস। তা এইটা তো ঠাকুর তাকে, সেটা কারো ভাবটা তিনি নষ্ট না দিতে চাইতেন না শ্রীরামকৃষ্ণদেব। তো আস্তে আস্তে ও নরেন যে শক্তিকে মানবেন সেটা ঠাকুর জানতেন। মা নিজেই বলছেন তুমি তাকে মানো না মানো, তোমার টেকই তার হাতে বাধা আছে। আচ্ছা তোমাকে তিনি কিভাবে চালাবেন সেটা তিনিই জানেন, তুমি তাকে মানো না মানো। একবার সেই পাহাড় থেকে ফিরে আসার পরে বলছে যে তোমার ঠাকুর কি করলো, আমার তো এমন সে ইয়ে দিল, মানলো বা অভিশাপ দিল যে আমাকে সেখান থেকে ছুটে পালিয়ে আসতে হলো। প্রচন্ড পেটে তার ব্যারাম হয়ে যায়। তো যাই হোক, সেখানে বলছেন তোমার ঠাকুর কিছুই করতে পারো না। তো মা তখন এই কথা বলেছিলেন, তুমি মানো আর না মানো তোমার ঠিকই তার হাতে বাধা আছে। অর্থাৎ তিনি ইচ্ছা মাত্র তোমাকে কিভাবে করতে হবে তিনি নিজে করবেন। পরবর্তী
পরবর্তীকালে আমরা দেখছি যখন তার বাবার হঠাৎ প্রয়াণে নরেন্দ্রনাথ দিগ্বিদিক সুন্দর হয়ে গেলেন, চাকরির সন্ধান করছেন, পাচ্ছেন না। বাড়িতে ফিরে গিয়ে দেখেন যেটুকু অন্ন আছে মা ভাইদের হলে পরে তিনি যদি সেখানে তার অংশটাকে গ্রহণ করেন তাহলে তাদের হয়তো কাউকে অনাহারে কাটাতে হবে। তাই তিনি ভাই বলতেন যে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছেন। এখানে তার নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ না করে অপ্রিয় তিনি মিথ্যা বলছেন, অর্থাৎ এখানে কোনো নিজের স্বার্থ চরিতার্থে আমরা সাধারণত যেটা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা আশ্রয় নেই, এখানে তার যেটা হচ্ছে যে অন্যরা পেট ভরে থাকবে, আমার প্রয়োজন নেই, সেই অর্থে হচ্ছে অপ্রিয় সত্যটা এখানে তিনি বলছেন না, না বৃহৎ স্বার্থে তিনি তারপর অবাক হচ্ছেন, মাঝে মাঝে এও ভাবছেন যে না এনার ভাবছেন কি জাদু জানে কিনা, তো এনার কাছে আমি নিজেকে নথি স্বীকার করবো না, এবার আমাকে খুব সজাগ থাকতে হবে। তার নিজস্ব গর্ব ছিল যে নরেন্দ্রনাথ অত্যন্ত যুক্তিবাদী এবং সুঠাম তার গ্রহণ, দেহটা গঠিত এবং ক্ষুরদার মস্তিষ্ক, এরকম মানুষকে একটা কালী ঘরের পূজারী তাকে কি করে দমিয়ে দিয়ে দিতে পারে। তাই ভাবছেন না এবারটা আমাকে ছুঁয়ে দিল, তখন তিনি বলে উঠলেন ও কি আমার কি করলে গো, আমার যে বাবা মা আছে। এর পরের বারটা যদি মল্লিকের বাগান বাড়িতে নিয়ে গিয়ে এমন স্পর্শ করলো যে তিনি হুঁশই থাকলো না। আগেবার তাও একটু হুঁশ ছিল, দ্বিতীয়বারটাতে যে বলে তুমি আমার একই করলে গো, আমার যে বাবা মা আছে। তিনি ভাবছেন যে যে আমার বোধহয় মৃত্যুতে পথে চলেছেন, মৃত্যুর অভিজ্ঞতা তো নাই, কিন্তু যা শুনেছেন করেছেন যে যে এবারে তো মানে সমস্ত তোলপাড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে প্রাণ বেরিয়ে যাবে। কি হলো, আমার অকাল মৃত্যু হয়ে গেল নাকি? তারপরে তুমি আমার কি করলে, আমার যে বাবা মা আছে তাদেরকে কে দেখবে? এটা তো ভালো একটা গুড সাইন। তার অন্য কথা মনে পড়েনি, হ্যাঁ বাবা মায়ের কথা বলা পড়েছে। তো সেটাই হচ্ছে যে দেখা যায়। তো সেখানে ঠাকুর তখন সে যে বলেন থাক অনেক হয়েছে, এই যাত্রা এইটুকু থাকুক, পরের বার দেখা যাবে। নেক্সট টাইম আর নরেন্দ্রনাথকে চিন্তা করতে দেননি, এমন তিনি একটি শক্তি প্রয়োগ করেছেন যে নরেন্দ্রনাথ অজ্ঞানী ছিলেন এবং তাকে এখানে এমন শক্তি প্রয়োগ করলেন যে সেখানে নরেন্দ্রনাথ বিন্দুমাত্র কোনো কথাই বলতে পারলেন না। কিন্তু ঠাকুর তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে কি উদ্দেশ্যে নরেন্দ্রনাথের আশা পৃথিবীতে এবং তারই কর্ম সাধন হলে তিনি আবার চলে যাবেন, এইটা ঠাকুর জেনে নিলেন। কিন্তু এটাই মোটামুটি একটা আমরা আভাস পাই, কিন্তু সেটার কোনো নোট কিছু নেই, কারণ এটা তো অতীন্দ্রের রাজ্যের সঙ্গে কথা হয়েছে। তো সেখানে নরেন্দ্রনাথ নিজেও জানেন না কি বলেছেন, ঠাকুর কি জিজ্ঞাসা করেছেন, সুতরাং ঠাকুর সেটাকে আর কিন্তু এরকম একটা আভাস তিনি মোটামুটি পেয়ে নিশ্চিন্ত হয়েছিলেন যে না নরেন্দ্রনাথ এই সেই নরেন্দ্র যেখানে নররূপী যে দর্শন হয়েছিল, যে যে তার একবার ঠাকুরের দর্শন হয়েছিল না, যে মন উচ্চ থেকে উচ্চতর দিকে ধাবিত হচ্ছে, যেখানে দেব দেবীদের প্রবেশের অধিকার নেই, সেখানে যে অখণ্ডের ঘরে যেখানে চতুর্দিকে জ্যোতিতে জড়ে আছে, যেখানে দেব দেবীদের প্রবেশ নেই, সেই জ্যোতির মধ্যে তিনি প্রবেশ করেছেন। রামকৃষ্ণ দেখছেন এবং সেখানে দেখছেন 7 জন ঋষি ধ্যানস্থ হয়ে আছেন। সেই জ্যোতির মন্ডলীর চতুর্দিকে ব্যাপ্ত জ্যোতির থেকে এক টুকরো জ্যোতি ঠিকরে বেরিয়ে এসে একটি বালক রূপ ধারণ করলো। বালক রূপ ধারণ শিশু রূপ ধারণ করে শিশু ধরে এই সেই বালকটি মধ্যবর্তী যিনি যে ঋষি ছিলেন, যিনি ধ্যানস্থ, তার গলা জড়িয়ে ধরলেন, ধরে বললেন আমি চললাম, তুমি এসো। ঋষির কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পরে
তিনি একটি মৃদু হাসি দ্বারা যেন সম্মতি প্রকাশ করলেন। পরবর্তীকালে নরেনকে যখন দেখলাম তখন বুঝলাম এই সেই নর ঋষি। হ্যাঁ, কিন্তু যখন তাকে স্পর্শ করলেন তখন সে বলে উঠলো যে আমার বাবা মা আছে। তখন ঠাকুর একটু যেন অপসেকে গেলেন, এ আবার কি হলো, কি তাহলে আমি ভুল লোককে স্পর্শ করে ফেললাম? তখন ঠাকুরের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তাই নেক্সট বারে যখন আসেন তখন তাকে আর সময় দেননি, সোজা যদুমল্লিকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে এমন যে মাত্রায় ডোজটা দিলেন, একটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজ, তো এমন ডোজ দিলেন তিনি বুঝতে পারতেন যে এই ডোজটা দিলে পরে, যেমন যেমন অপারেশনের সময় অ্যানাস্থেটিক যিনি করেন তিনি জানেন কতটুকু অ্যানাস্থেটিক দিলে পরে তাকে তা বুঝতে পারবে না। আবার কিছু কিছু আছে যে সে দেখতে পাচ্ছে অপারেশন হচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে, সেখানে যে মাত্রাটা লোকাল অ্যানাস্থেটিক বলে। আবার কোনোটা করে খুব একদম এমন করবে অজ্ঞান করে দেবে, তবে মাত্রাটা এমন দেবে ঠিক বেডে যখন দেবে তখন জ্ঞান ফিরে আসবে। আবার কারো কারো হতে পারে যে বেডে দিলে সমস্যা জ্ঞান ফিরে তার কষ্ট হবে, কিছুক্ষণ পরে আবার তার যাতে ঘন্টা খানেক পরে জ্ঞান ফিরে, সেরকম হতে এরকম হয়ে থাকতে পারে। ডাক্তাররা সেটা বলতে পারবেন, তিনি দেন। ঠাকুরের এভাবে এখন সেটা সেরকম ভাবে তার মধ্যে একটা স্পর্শের মধ্যে দিয়ে এমন একটি শক্তি প্রবেশ করিয়েছিলেন যে তিনি আর সেখানে তিনি মুখ খুলতে পারেননি, ঠাকুর কিন্তু জেনেছিলেন। তো সেই হচ্ছে যে এই শক্তি দিয়েই জগতের সমস্ত কার্য সাধন হচ্ছে। শিব ও দুর্গা কালী নিয়ে স্বামী বিবেকানন্দ যে যেটা ভগিনী নিবেদিতা বলছেন, কালী সম্বন্ধে একটা নতুন ভাব জগতের মনে জেগেছে, এটা আমরা অলরেডি বললাম। এই লাস্যময়ী নারী কে, ইনি কে না, তিনি হচ্ছেন দুর্গা কালী প্রভৃতি, যে নামেই তাকে ডাকা হলো কেন ইনি সেই মহাশক্তির প্রতীক। দেখুন যে আমরা যে শিবলিঙ্গ দেখি, লিঙ্গটা হচ্ছে কিনা শিবের প্রতীক, যে লম্বা যে যার মাথায় আমরা ফুল টুল দিই। আর যে গৌরী পীঠ, এই গৌরী পীঠটা হচ্ছে শক্তির প্রতীক, গৌরী। গৌরী এবং শিব ওই যেটা যে অর্ধচন্দ্রাকার মতো হয়ে সামনের দিকে একটি ধারা বয়ে যাওয়ার জন্য রাস্তা থাকে, সেটা হচ্ছে গৌরীপীঠ। আর তার মাঝে যেটি একটি স্তম্ভের মতো থাকে সেটাকে বলা হচ্ছে লিঙ্গ, সেটা শিবের প্রতীক। অর্থাৎ শিব ও শক্তি ওই একই শিবলিঙ্গের মধ্যে প্রকাশিত হচ্ছে। শুধু সর্বত্রই সর্বত্রই শক্তি বিনা কোনো কিছু হবে না, এটাই যেন তার একটি নিদর্শন। তাই মহাশক্তির প্রতীক নিবেদিতা গুরু স্বামী বিবেকানন্দ মহাবৈদান্তিক হয়েও ঈশ্বরের এই শক্তির উপরে অস্তিত্বকে অস্বীকার করতে পারেননি। তাই যখন যখন এরকম অবস্থা হলো তিনি তখন ওই মাকে তখন যে ক্রমশ যখন যেটা চলছে, তারপর যখন দেখছি যে এরকম ভাবে তো দিন চলতে পারে না, ঠাকুরকে ধরি, ঠাকুরের সঙ্গে তো ভবতারিণী মায়ের ডাইরেক্ট হটলাইনে যোগাযোগ আছে, সুতরাং তাকে জিজ্ঞেস করি, তিনি যদি একটা কিছু পথ বলে দেন, অ্যাটলিস্ট কিছু নিজের দরকার নেই, মা বাবা বাড়ির মানুষদের যদি দাসাচ্ছন্দ্র যদি হয়ে যায় আমি নিশ্চিন্ত। এটাই, এদিকে কোর্ট কেস চলছে, অনেক কিছু ঝামেলার মধ্যে তার জীবন চলছে, একটা দিশাহারা মতো অবস্থা। যে সমস্ত বন্ধুরা তার সঙ্গে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করতো, এখন তারা সুখের পায়রা হয়েছে, দেখলে মুখ ফিরিয়ে নেয় যদি নরেন্দ্র কিছু চেয়ে বসে। সমাজের যে দুঃখময় জগৎটা, হিংসা, এই পিতার মৃত্যুর পরে তিনি সেটা বিদ্বেষ, হিংসা, দুঃখময় পৃথিবীটাকে তিনি খুব ভালোভাবে অনুভব করেছিলেন। এমনকি সুযোগ বুঝে নারীও তার প্রতি তার নিজের মনের ভাব ব্যক্ত করেছিলেন। সেখানেও কিন্তু নরেন্দ্রনাথ স্থির থেকে
তাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বলছেন যে শক্তির যে তোমার শরীরে দিয়ে যেটা তুমি লোককে মোহিত করছো, সে আর কতদিন পরের জন্য কিছু পাথেয় সংগ্রহ করেছো, তার জন্য প্রস্তুত। তো সেখানে তিনি তার নিজের যে ব্যক্তি চরিত্র থেকে তখনও তিনি সরে আসেননি, সেই দিকে তিনি কঠোর ছিলেন, সেটা আমরা দেখছি। তো তারপর ঠাকুরকে যখন গিয়ে ধরলেন, ঠাকুর বললেন তুই মাকে মানিস না, মা মেন শক্তিকে মানিস না, শক্তি অবমাননা করিস, মানিস না, তুই যাচ্ছিস ব্রহ্মসমাজে যা। তো কি হলো, বাবা মা তোর মা ভাইদের খাবার জোগাতে পারলো, শক্তিকে মানিস না। বলে মঙ্গল শনিবার প্রশস্ত দিন তুই এসে মার কাছে প্রার্থনা করবি, যা চাইবি তুই তাই পাবি। কিন্তু ঠাকুর তাকে তো বলে তো দিলেন, কিন্তু তো জানছেন, জেনে তো নিয়েছেন এই দেশের লোক নয়, এই সংসারের সাধারণ জাগতিক সুখ ভোগ করার জন্য নরেন্দ্রের আশা নয়। তো মা ও যেন জাগতিক বস্তু কিছু না চেয়ে বসে, কৃপা করো তুমি। এখন ভবদেবের মা মুশকিল, যে শ্রীরামকৃষ্ণ দেব তাকে এতদিন ধরে পুজো করে আছেন, নিত্য অহরহ সবসময় তার পাশে থাকেন, তার কথা শুনবেন না নবীন যে তার কাছে আসছে তার কথা শুনবেন? তখন তিনি এমন তার মধ্যে শক্তি কাজ করলো, তার বুদ্ধিতে সেই মা সেখানে আবিষ্ট হয়ে তার মুখ দিয়ে বলা করলেন, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এখানেও সেই শক্তির খেলা, বিদ্যা শক্তি। যোগমায়া সেখানে আবিষ্ট হয়ে বুদ্ধিতে বসে তাকে বললেন যে তুমি আমার জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য দাও। ফিরে চলে এলেন, দ্বিতীয়বারও পাঠালেন আবার ঠাকুর, আবার বলছেন দেখো মা ও যেন জাগতিক বস্তু চেয়ে না বসে, সে একই জিনিস চাইলেন। থার্ড টাইম এবার তো খুব দৃঢ় নিশ্চয় বলছে, না এবার আমি চাইবই। এই তার মায়ের সেই দিব্য রূপ দর্শন করার পরে এসে বলেন, কি ঠাকুর যে বলে রাজার কাছে গেলে কি কেউ লাউ কুমড়ো চায়, আমি একই জিনিস চাইতে আসছি, ছি নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তখন হয়ে গেল, 3 বার হয়ে গেল, আর তো সুযোগ নেই। ঠাকুর বলে তুই চাইতে পারলি না, কি করবি, তোর দ্বারা হলো না। তখন বুঝতে পারছেন এটা এই বুড়োরই খেলা। তখন বলছে না, তোমাকে একটা বলে দাও, কিছু একটা করে দিতে হবে। এবং ঠাকুর তো জেনে নিচ্ছেন যে নরেন জাগতিক বস্তু চায় না, সে তার মধ্যে চায় জ্ঞান, ভক্তি, যেগুলো পেলে একটি প্রকৃত গুরু শিষ্যকে সর্বদাই মাথায় করে রাখে। তিনি সেই যেগুলো চেয়েছেন, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। তাই বলেন যা তোদের মোটা ভাত কাপড়ের কোনদিন অভাব হবে না। দেখুন এই ঠাকুরের এই বলার পরেই দেখতে পাচ্ছি এটা যে নরেন্দ্রনাথের যে দিদিমা, তিনি তো এতদিন ছিলেন কিন্তু কখনই তাদেরকে বলেননি। হঠাৎ তার মনের মধ্যে একটা কি ভাব উঠলো, না ভুবন ছেলে মেয়েদের নিয়ে কষ্টে আছে, ভুবনকে আমরা ডেকে নিই, হ্যাঁ আমার ঘরেই চলে আসুক। ভুবন তো ভুবনেশ্বরীকে, যে তুই তো সন্তানদের নিয়ে আমার কাছে উঠতো, আর তোদের অনেক কষ্ট হয়েছে, নিয়ে তারা তাকে এখন দিদিমার বাড়িতে, নরেন্দ্রনাথ বা দিদিমার বাড়িতে চলে গেল। এই যে ঠাকুর বললেন তোদের মোটা ভাত তোর অভাব দূর করলে হবে, এই দিদিমার কাছে এসে তাদের দুবেলা খাওয়া পড়াটা জুটতে থাকলো। এই হচ্ছে ভগবানের অবতার পুরুষের আশীর্বাদে তাদের যে যা তোদের মোটা ভাত করে অভাবটা থাকবে না। তো তাই স্বামীজি বলছেন, এইটুকু বলে শেষ করবো। তিনি বলতেন, দেখো আমি বিশ্বাস না করেও পারি না কোথাও একটা মহাশক্তি আছে যা নিজেকে নারী প্রকৃতি বলে অনুভব করে কালী বা মা নামে নিজেকে আখ্যাত করে। আবার আমি ব্রহ্ম বিশ্বাসী,
ব্রহ্ম ছাড়া আর কিছুই অস্তিত্ব নেই। বুঝতে পারছো? সর্বদা এমনই হয়। সুতরাং তার শক্তিও তিনি অনুভব করছেন, আর নিজে তো সবসময় অদ্বৈত বেদান্তের মধ্যে। এই জায়গাটা আবার বলুন, এই জায়গাটা আরেকবার বলুন। দেখো, আমি বিশ্বাস না করে পারি না কোথাও একটা মহাশক্তি আছে যা নিজেকে নারী প্রকৃতি বলে অনুভব করি। অর্থাৎ আমাদের যে নিজের ভেতর যে শক্তিটাকে, এই শক্তিটা মাতৃশক্তি ছাড়া তো আমাদের কোনো জিনিস সেটা প্রকাশিত হয় না। সে বলছে নারী প্রকৃতি বলে অনুভব করি। তা বলো কালী বলো বা মা বলেই আখ্যাত করো না, আবার নিজের সঙ্গে সঙ্গে ফিরে আসছেন আমি তো ব্রহ্মেও বিশ্বাসী, ব্রহ্ম ছাড়া কিছুই অস্তিত্ব নেই। বুঝতেই পারছো সর্বদা এমনই হয়। অর্থাৎ কালী আর ব্রহ্মের ধান্দে পড়েই বোধহয় রামপ্রসাদ বলছেন আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম ধর্ম সব ছেড়েছি। অর্থাৎ কালী ব্রহ্ম এরা কিনা দুটোই, এরা টাকার এপিঠ ও পিঠ। কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। যেখানেই আগুন আছে বুঝতে হবে সেখানে, যেখানে ধোঁয়া আছে বুঝতে হবে সেখানে আগুন আছে। সুতরাং আগুন যেমন সে বলছেন না, অগ্নিকে যেমন তার দায়িকা শক্তিকে ছেড়ে থাকতে পারে না, তেমনি ব্রহ্ম শক্তি কখনই অবৈধ হতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যেই এই ব্রহ্ম এবং শক্তি বিরাজ করছেন। সুতরাং আমাদেরকে সবসময় দুটোকেই স্বীকার করতে হবে। শক্তির উপর অধিষ্ঠান হয়ে যে সাধনা করব, সাধনা কি কোন শক্তিতে করব? এই যে শক্তির উপরে যোগমা যে বলছেন না, মা ঠাকুর বলছেন না, যোগমা যদি পথ না ছেড়ে দেয় আমরা কখনোই আমরা সেখানে পৌঁছতে পারবো না। সেখানে যোগমায়ের কাছে যদি তিনি ইচ্ছা করলে বলছেন তোমার ভুবন মোহিনী মায়া আমাকে মুগ্ধ করো না, আবার যোগমায়ের কাছে যদি প্রার্থনা করা যায় তখন তিনি পড়ছে, তখন তিনি কি হয়, তখন আর মায়া থাকেন না, সেই মায়া কি হয়ে যায়, মা হয়ে যায়। মায়া থেকে আটা উঠে গিয়ে তিনি মা হয়ে গিয়ে তিনি কিনে পথ ছেড়ে দেন, তখন আমরা সেই পরম ব্রহ্মের কাছে স্বরূপে আমরা মিলতে পারি। তো সুতরাং বলছেন যে এই আমাদের প্রার্থনা করতে হবে যাতে যাতে আমরা সেই আমাদের স্বরূপে পৌঁছতে পারি, এবং এই দুটোকেই স্বীকার করতে হবে। তোতাপুরি স্বীকার করতো না, তাই তো তিনি ভেবেছিলেন যে যে মানুষটা 3 দিন কোথাও থাকতেন না, রামকৃষ্ণ দেবের ভালোবাসার কাছে 8 মাস সম্ভবত যদি ভুল না হয় তিনি দক্ষিণেশ্বরে কাটালেন। কিন্তু দক্ষিণেশ্বরে জলে তো কি করা হবে, জলে তার পেট রোগ হলো, এবং সেটাও বলা যেতে পারে হয়তো শক্তির খেলা। তো এটা উত্তরাখণ্ডের মানুষরা তারা তো তখনকার তো ওষুধপত্র তো সব ছিল না। বর্তমানে আমাদের রামকৃষ্ণ মিশনের সেবা কার্য ওরাই প্রথম শুরু করেন ইয়েতে, উত্তরাখণ্ডে গিয়ে কাশী বলুন বা আমাদের ইয়েতে বলুন কঙ্খল বলুন, সর্বত্রই সেখানে গিয়ে তারা সকলে মানুষ অসুস্থ সাধুদেরকে তুলে নিয়ে এসে তাদের সেবা শুশ্রূষা করছেন। তো ওরা তাদের মল মূত্র পরিষ্কার করছেন নিয়ে এসে, তখন এই সময় ওই উত্তরাখণ্ডের সাধুরা বলতেন এই রামকৃষ্ণ মিশনের সাধুরা সাধু নেই, এলো ভাঙ্গি অর্থাৎ ম্যাথো। এটা মনে করত। পরবর্তীকালে ওদের যে মহাপণ্ডাত দিয়েছিলেন ওদের যে ভোলানাথ গিরি, তিনি ওদের যে মূল মঠেশ্বর ছিলেন, তিনি এলে যিনি এসেছেন তখন বিশাল ভান্ডারা দেওয়া হয়েছে। এবং ভান্ডারাতে কি হয়, বিভিন্ন যে আখড়া থাকে তাদের ওই কোন আশ্রমে 2 মূর্তি 3 মূর্তি অর্থাৎ 3 জন লোক 2 জন লোক এসে ওই ভান্ডারে যোগদান করবে। তো এরকম সমস্ত আখড়ায় থেকে নিমন্ত্রণ করা হয়েছে। ভোলানাথ গিরি এই যে এই সাধুরা যে সেবা কাজটা করছে তার নজরে পড়েছে। তো উনি খুঁজছেন যে ওই সেবা সাধুগুলো এসেছে কিনা। তখন তো দেখতে পাচ্ছেন না,
তখন তিনি জিজ্ঞাসা করছেন যে ওই ওনারা ওই নাম তো জানেন না, ওদেরকে আমি দেখেছি এরকম সেবা কাজ করতে, তাদের তো দেখতে পাচ্ছি না। বলে স্বামীজি ওরা তো সাধু নেই, ও লোক তো ভাঙ্গি কেউ বলছে তো সাধু, এদের তো সকলে নিয়ে গিয়ে তুলে নিয়ে যায়, তাদের কপ মল মূত্র পরিষ্কার করে, এই সমস্ত করে, তো ওরা তো মেথডের কাজ করে, তো সাধুরা তো এরকম কাজ করে না। তখন তিনি বলেছিলেন, হ্যাঁ খুব ভালো কথা বলেছিলেন, যে মানে খুব উচ্চ তথ্য বলেছেন, যে মা যখন ছেলেদের মলমূত্র পরিষ্কার করে, মা কি ভাঙ্গি হয়ে যায়? বলছে ওরাই ঠিক ঠিক কাজ করছে, তুমি ওদেরকে আগে ডেকে নিয়ে এসো। এখন ভোলানাথ গিরি বলেছেন কিছু করার নেই, ওনারা গেছেন। নিশ্চয়ানন্দ কল্যাণানন্দ তখন ওখানে এই সেবা কাজগুলো করতেন, স্বামীজি সব এরা সব চালা ছিলেন। তো বলছেন যে সম্ভবত কল্যাণানন্দ বোধ বলছেন যে আমরা যাবো না, আমাদেরকে তো তারা করেনি। বলছে দেখো ভোলানাথ গিরি তো জানতেন না, তিনি যখন আমন্ত্রণ করেছেন, আমাদের কিসের অহংকার আছে, আমরা যাব, আমাদের বলেনি বলে যখন যাব, যখন গেছেন উনি ওই দুজনকে সামনে নিয়ে সকলকে পরিচয় করে দিলেন যে এনারা যে কাজটা করছে এটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে। এবং সেই ভোলানাথ গিরি ওই কথা বলে দেওয়ার পরে আজকে সাধু সমাজে কঙ্খল আশ্রমে সেই তখন থেকে সমাদৃত। যদি রামকৃষ্ণ মিশনের সাধুরা যায়, তাদের অন্য একটি যে তাদের একটা আলাদা সম্মান দেয়, এবং অন্যদের যদি ধরুন যদি এক যে পরিমাণ তারা ভান্ডারে জিনিস দেবে, রামকৃষ্ণ সাধু তাদেরকে ডবল দেবে। এটা কিনা মানে যে দানটা করছে সেটা জন্য নয়, এটা সম্মানার্থে তারা করছে। এবং তারাই পরবর্তীকালে ওই সাধু সমাজ তাদের যে ভান্ডারা থেকে কালেকশন করে অর্থ, সেটা সঞ্চিত করে স্বামীজির একটি মূর্তি রামকৃষ্ণ মিশন কঙ্খল আশ্রমে সেটা তারা প্রতিষ্ঠা করেছে। এবং সেখানে বলা আছে, যে কঙ্খল আশ্রমে বলা আছে যে যে কোনো সাধু অসুস্থ হয়ে এলে তারা যদি মিশনে এসে পৌঁছে যায়, তাদের ফ্রি চিকিৎসা হবে। এবং সে যদি কোনো ভেগদারিও হয়, সাধু সন্ন্যাসী ড্রেস পরেও আসে, তবু তার ফ্রি চিকিৎসা হবে। এবং তারা বলে যে আমরা दूसरा आखिर में हम लोग जाके खाएंगे, लेकिन बीमार होने से हम लोग मिशन में जाएंगे। হ্যাঁ, তো মিশনে कोई ভান্ডারা নেই, কিন্তু মিশনের মহারাজরা ওই সাধুদেরকে ডেকে একদিন খাওয়ায়। এটা আমরা তো এইটা হচ্ছে যে ওদের একটা বিশেষ এখন তার একটা সমাদৃত হয়েছে, ওই ভোলানাথ গিরির জন্যই হয়েছিল। তিনি আমাদেরকে এই প্রথম স্বীকার করেছিলেন আর কি। তো সেই বলা হচ্ছে যে ব্রহ্ম ছাড়া, ব্রহ্ম শক্তি ছাড়া কিছু নেই, জগতে যা কিছু চলছে এই দুটিরই মিলন। তাই এই দ্বন্দ্বের নিরসন আছে শ্রীরামকৃষ্ণের কথায়। ব্রহ্ম আর শক্তি হবে, এটা তো অলরেডি বলে যায়। আবার একই কথা, এককে মানলে আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি, অগ্নি মানলে দায়িকা শক্তি মানতে হয়, দায়িকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, আবার সূর্যের রশ্মি ছেড়ে দিলে সূর্যকে ভাবা যায় না। তো আজকে আমাদের এইটুকুই থাকুক, আগামী দিনে আমরা বাকি অংশটুকু আলোচনা করবো। তাহলে আজকে আমরা যেটা করলাম, যে ভগবান যখন আসেন, এই সমস্ত যে আমরা এত দেব দেবী দর্শন দেখতে পাচ্ছি, সমস্ত কিন্তু ওই দেবীরই শক্তিতে তারা সৃষ্ট হয়েছেন। আবার তিনি প্রয়োজনে সবাইকে তিনি নিজের মধ্যে প্রবেশ করে নেন, তাদেরকে প্রত্যাহার করে নেন। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এগুলো হচ্ছে কিনা এক একটা দেবতাদের কর্মপদ। এদের যে ইচ্ছা এরকম আছে যে বিভিন্ন এক একটা তলে নিয়ে যাচ্ছেন দেবতা, নিয়ে যাচ্ছেন দেবী, নিয়ে যাচ্ছেন দেবতাদের। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর গেছেন কোন এক স্থল থেকে, তাকে এক একটা স্থলে গিয়ে নিয়ে যাচ্ছেন, দেখছেন সেখানেও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছে। অর্থাৎ তখন তারা বুঝলেন এগুলো সব এক একটা পদ। নিজেদের মধ্যে এটা যে অহংকার ছিল আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তখন তারা ক্রমশ তাদের সেটাকে খণ্ড হতে থাকলো। যতগুলো স্তরে যাচ্ছেন সর্বতেই দেখছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছে, এবং তারা সকলে নিজে নিজে কর্ম করছেন। এখন দেবীর সঙ্গে ঘুরতে 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 তাদের কিছুতেই ফিরে ইচ্ছা করছে না যে নিজের কর্মে আমরা যাই, অর্থাৎ দেবীর সঙ্গেই থাকতে চাইছেন।
দেবীর সঙ্গ ছাড়তে যে তখন বললেন না, দেবী কখন বলছেন না তোমাদেরকে কর্ম করতে হবে, তখন তিনি তাদেরকে কর্মে প্রেরণ করছেন, সেই সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আবার কর্মে প্রেরণ করছেন। অর্থাৎ সুতরাং এরা সবই শক্তির অধীন অধীন। ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, কৃষ্ণ বলুন, আমরা সে বলি না যে কৃষ্ণ এক দেবতা, সমস্ত কিন্তু শক্তির মধ্যে কোনো দ্বন্দ্বই হয় না। যে এই যে সব শক্তি শাক্ত শৈব বৈষ্ণব এই সমস্ত কোনো হয় না, এরা সকলেই ওই দেবীর অধীনস্থ, দেবীর অধীনেই আছে। তা তিনি বলছেন না আমি ইচ্ছা মতো এদেরকে সৃষ্টি করি, আবার ইচ্ছা মতো তাদেরকে প্রত্যাহার করে নিই। হ্যাঁ দেখো আমার শক্তিতে তারা শক্তিমান, আবার আমি তাদেরকে ফিরিয়ে নিচ্ছি, তখন তারা আমার মধ্যে অবস্থান করে আমি একা রয়েছি এইরকমই বদ দিতাম। সেই তখন কি হলো, আবার সে ব্রহ্মে ফিরে চলে গেলেন। যখন তিনি তাদের বার করছেন তখন সত্যি হচ্ছে। তা এই হলো আজকে আমাদের আলোচনা। আগামীকাল আমরা আবার আমাদের এক সপ্তাহ বাদ দিয়ে আমাদের আবার শুক্রবার ডেটটা কবে হবে, কবে হচ্ছে? হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कामाख्या माई की जय। जय श्रीमंत शंकर देव माधव देव दामोदर देव की जय। जय श्री दुर्गा माई की जय। আমাদের নেক্সট ক্লাস